হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ বিজয়া। অনেক দিন লেগে গেল আমার এই ভোগের ভিডিওটা আপলোড করতে, কিন্তু কোনো ব্যাপার না, তোমাদের সমস্ত ডিটেলস আমি শেয়ার করছি এখানে। তো আমরা জানোই যে চলে গেছিলাম দক্ষিণেশ্বর দমদম থেকে মেট্রো করে। তো মা পুজো দিয়ে নিয়েছিল আর আমি চলে গেছিলাম ভোগের টিকিট কাটতে। তো সেদিন আমাদের ভোগের টিকিট পড়েছিল 80 টাকা করে। এখন অবধি 80 টাকাই আছে। আর এই ভোগের স্বাদ অতুলনীয়, তোমরা একবার আদ্যাপীঠ ভিজিট করে দেখতে পারো। আর মায়ের দর্শন পেতে গেলে একদম সকাল 10:30 থেকে চলে আসতে হবে মায়ের মন্দিরে। তো আমরা এখন পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ভোগ খেতে। তো চলো তোমাদের সাথে ভোগের ভিডিওটা শেয়ার করি। তো এখন বাজে সকাল 12:30, আর তার মধ্যেই ভোগ দেওয়া শুরু হয়ে যায়। তো আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়েছি। আমার মায়ের একটু পায়ের সমস্যা, বাবিরও একটু পায়ের সমস্যা বলে আমি বললাম যে যখন লাইনটা এগিয়ে যাবে তোমরা আমাকে জয়েন করো। তো দেখতে পাচ্ছ ওরাও চলে এসছে আর সবাই খুব এক্সাইটেড। এই প্রথমবার আমি আদ্যাপীঠ গেছি। দক্ষিণেশ্বর অনেকবার গেছি, কিন্তু আদ্যাপীঠ আমার কখনোই যাওয়া হয়নি। এই প্রথম আমি আদ্যাপীঠ গেছি। তো এখন আমরা ঢুকে যাব যেখানে আমাদের প্রসাদ দেওয়া হবে সেই স্থানে। দেখতেই পাচ্ছ ভালো বসার ব্যবস্থা আছে, বয়স্করাদের কোনো অসুবিধা হবে না, তারা টেবিল চেয়ারে বসে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছ প্রথমে পড়ে গেছে বাসন্তী পোলাও আর কুমড়োনি। এটা কুমড়ো দিয়ে একটা বড়ার মতো বানিয়ে দিয়েছিল। আর প্রসাদের সঙ্গে তো কোনো স্বাদের তুলনা হয় না, প্রসাদ সবসময় অতুলনীয় থাকে। আর সত্যিকারের আমি এত জায়গায় ভোগ খেয়েছি, আমার আদ্যাপীঠের ভোগটা সবথেকে দারুণ লাগলো। তো এইটা আমরা শেষ করতে না করতে আমি এখনও অবধি পোলাও শেষ করতে পারিনি। তার মধ্যে চলে এসেছিলো ভাত, তার সাথে পটলের তরকারি, একটু অল্প সোয়াবিনও ছিল ওর মধ্যে, আর ডাল। এত সুন্দর স্বাদ কি বলবো, আমরা খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ভোগের স্বাদ আমাদের কাছে মানে আরও লোভনীয়, তাই জন্য আমরা খাওয়াটা কন্টিনিউ করে যাচ্ছি। ভাত শেষ হয়নি, তার মধ্যেই চলে এসেছিলো আমাদের কাছে খিচুড়ি আর লাবড়ার তরকারি, লাস্টে দিয়েছিল পায়েস আর চাটনি। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তোমরা একবার অবশ্যই আদ্যাপীঠ যাও। আর ডিটেলস তোমরা দক্ষিণেশ্বরে নেমে ওখান থেকে একটা অটো করে বা টোটো করে তোমরা পৌঁছে যাবে আদ্যাপীঠে। সামনেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছ এখন বৃষ্টি নেমে গেছে, আর এতটা ঠান্ডা ওয়েদার করে দিয়েছিল খাওয়া দাওয়ার পরে, খুবই ভালো লাগলো। তা আমরা দক্ষিণেশ্বর যাব একটুখানি, ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো। দিনটা ছিল 15ই আগস্ট, ভীষণ ভিড় ছিল। তো পুজো দেওয়ার সেরকম লাইনের এত লাইন দেখে আমরা সেরকমভাবে পুজো দিইনি। মায়ের দর্শন করে ওখানে দক্ষিণা দিয়ে চলে এসে গঙ্গার ধারে বসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই অফ করছি। আরও নতুন নতুন ভিডিওতে দেখা হবে, সঙ্গে থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।